শিশির অধিকারী আমাকে স্নেহ করেন, শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক অনেক পরে, দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তখন তো তৃণমূল করতো। তো এটার সঙ্গে কোনো রাজনীতির যে যার মতে চলবে, যে যার কথা রাজনৈতিকভাবে বলুন, কিন্তু আজকে যেটা হচ্ছে এটা কদর্য আক্রমণ। যেমন সাহিত্যের ক্ষেত্রে বলা হয়, দ্য ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড টু সাস্টেইন ইট দেয়ার। সেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব, তারও একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে এবং কর্তব্য আছে, যে তার রাজনৈতিক রুচিটাকে বা বোধটাকে, তার দ্বন্দ্বটাকে একটা পরিশীলিত গণ্ডির মধ্যে রেখে দেওয়া, এবং সেটা থেকে সে যেন কাউকে শিক্ষা দিতে পারে। যদি সে সেই উচ্চতা পায়, তাকে মানুষ অনুকরণ করবে, এটি তো স্বাভাবিক। এখন কোনটা নেব আর কোনটা ছাড়বো, এটা তো অনেক ব্যাপার। এখন অনেক সময় অনেক শব্দ কে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে, কে ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে, সেটাই তো মানে আজকে তুমি একজন বক্তা তৈরি করতে পারো, বাগ্মী তৈরি করতে পারবে না। ইট কামস উইথ আ ম্যান অ্যান্ড গোজ উইথ আ ম্যান, ওরেশনটা। তো এটার উপস্থাপন করার একটা নির্দিষ্ট ভঙ্গি আছে, সেটা করতে হয়। চলিকা পিছে কে আয়, আমি 90 দশকে বক্তৃতা করেছি, আবার সেটাকে কপি করে আরেকজন আরেক জায়গায় ছেড়েছে। তো সেটা দুজনের যেটা এক হবে না কোনো সময়। কিশোর কুমারেরই গান গাইতেন, তাকে অনুকরণ করে আপনি কত দূর যাওয়া যাবে না। ফলে মানুষ যেভাবে কথা বলে স্বাভাবিকভাবে, সেটাই তার বক্তৃতা।